আজকে আমরা রান্না করব কাসুন্দি ইলিশ। এই খাবারটা আমার আম্মু রান্না করে মূলত। ছোটোবেলা থেকে আমার এটা খুবই পছন্দ। সরিষা ইলিশ, কাসুন্দি ইলিশ, ইলিশ মাছের সব প্রিপারেশনই আমার খুবই পছন্দ। আমি কাসুন্দি ইলিশটা রান্না করব আম্মু যেভাবে রান্না করে সেভাবে। মাছটাকে হালকা একটু ভেজে নিয়ে তারপর, কিন্তু চাইলে আপনি মাছটা নাও ভাজতে পারেন। মাছটা না ভাজলেও এটা একই রকম সুস্বাদু হবে খেতে। মাছটাকে শুধুমাত্র হালকা একটু হলুদ আর লবণ দিয়ে ভালোভাবে মেখে নিব। আমি মাত্র 4 পিস মাছ নিচ্ছি এবং মাছটা খুব বেশি বড় সাইজেরও না, 500 গ্রাম ওজনের মাছ ছিল। যত বড় সাইজের মাছ হবে তত কিন্তু এটা মজা হবে। যেটা বলছিলাম যে হালকা একটু ভেজে নিলে আমার কাছে মাছটা খেতে অনেক ভালো লাগে কাসুন্দি ইলিশ রান্নার পরে। তবে ভাজা ছাড়াও আপনি ইজিলি রান্না করতে পারবেন, সেক্ষেত্রেও হালকা একটু হলুদ লবণ দিয়ে মাছটাকে মেখে রেখে দিবেন। এবার মশলা করে নেওয়ার পালা। আমি কয়েক কোয়া রসুন দিচ্ছি। প্রথমেই ঘাবড়ে যাবেন না, ইলিশ মাছে রসুন খায় না এটা সেটা নিয়ে একেবারেই ঘাবড়াবেন না। জাস্ট ট্রাস্ট দ্য প্রসেস। আমরা যেহেতু কাসুন্দি ব্যবহার করব, কাসুন্দির সাথে রসুন আর কাঁচামরিচের ফ্লেভারটা খুবই ভালো আসবে। সাথে আমরা একটুখানি পেঁয়াজ দিয়ে দিচ্ছি। দেশি পেঁয়াজ হলে ভালো হতো, আমার কাছে ইন্ডিয়ানটা ছিল সেটাই দিচ্ছি। এটাকে আমরা ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব। এবার আমি একটা প্যানে খানিকটা সরিষার তেল দিয়ে দিচ্ছি। এই রান্নাটা আমি সরিষার তেলে করব, চাইলে নর্মাল সয়াবিন তেলে করতে পারেন, কোনো সমস্যা নেই। মাছটাকে যে আমরা অনেক ভাজবো তা না, হাই হিটে জাস্ট মাছটায় হালকা একটা কালার আসা পর্যন্ত ভেজে নিব। খুব বেশি কড়া করে ভাজলে তরকারির রঙটা নষ্ট হয়ে যাবে। আর আপনি চাইলে কাঁচামরিচটা যে আমরা পেঁয়াজ আর রসুনের সাথে বেটেছি, কাঁচামরিচটাকে অ্যাভয়েড করতে পারেন যদি ঝাল কম খেতে চান, তাতেও কোনো সমস্যা নেই। তখন সেক্ষেত্রে কাঁচামরিচ ফালি করে কেটে কেটে দেবেন। কাসুন্দির সাথে কাঁচামরিচের ফ্লেভারটা কিন্তু খুবই ভালো আসে। চাইলে এই তরকারিতে হালকা একটু কালি জিরের ফোড়ন দেওয়া যায়, তবে আমি সেটা দিব না। এই যে আমাদের মাছ ভাজা হয়ে গেছে, জাস্ট হালকা একটু রং এসেছে, এখনই আমরা তুলে নিচ্ছি। এবং তেলটাকে একটু ঠান্ডা করে তার ভেতরে মশলাটা দিলেই ভালো হবে, নতুবা তেল যদি অনেক গরম থাকে মশলাটা কিন্তু পুড়ে যেতে পারে। আমি তেলের আগুনটা বন্ধ করে নিয়ে তারপর বাটা মশলাটা দিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন যে খুব বেশি মিহি পেস্ট কিন্তু করিনি, অনেকটা আধা বাটা করার মতো বা ছেঁচে নেওয়ার মতো। চাইলে মিহি পেস্টও করতে পারেন, কোনো সমস্যা নেই। চুলাটা বন্ধ রেখেছি কারণ কড়াইয়ের টেম্পারেচার এই মুহূর্তে অনেক হাই। আর যে ব্লেন্ডারটাতে মশলা করেছি সেটাকে ধুয়ে আমি একটু পানি দিয়ে দিলাম। একে একে এটাতে আমরা মশলা দিয়ে দিব। একদমই বেসিক কিছু মশলা দিব, যেরকম হলুদের গুঁড়া, যেরকম মরিচের গুঁড়া, এটা একদম নিজের স্বাদ অনুযায়ী দেবেন। আমি আর একটা জিনিস বাড়তি অ্যাড করব, সেটা হচ্ছে মাছের ভাজা মশলা। এটা মিট মনস্টারের মাছের ভাজা মশলা। ইচ্ছে হলে দেবেন, ইচ্ছা না হলে না দেবেন। আমি সামান্য একটু ধনিয়া গুঁড়ো দিয়েছি, সেটাও চাইলে স্কিপ করতে পারেন, কোনো সমস্যা নেই। মাছের ভাজা মশলা যদি না থাকে সেক্ষেত্রে সামান্য একটু ভাজা জিরার গুঁড়া দিতে পারেন, চাইলে না দিতে পারেন। শুধুমাত্র হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া দিলেই চলবে, কারণ এখানে সামান্য একটু রসুন আছে আর কাঁচামরিচ বাটা আছে, সেটাই তরকারির ফ্লেভারটা তৈরি করবে। মশলাটা আমরা বেশ ভালোভাবে একটু কষিয়ে নিব, কারণ ইলিশ মাছ দেওয়ার পরে আর কষানো যাবে না। মশলাটা তেলের উপরে উঠে এসেছে, দেখতেই পাচ্ছেন। এবার আমরা আরেকটু পানি দিব, দিয়ে আবারও ভালোভাবে একটু কষিয়ে নিব। আমি সাধারণত এই রান্নাতে মিট মনস্টারের কাসুন্দিটা ব্যবহার করি, যেটা আমাদের নিজেদের তৈরি। তবে আপনি বাজারের যে কোনো কাসুন্দি ব্যবহার করতে পারেন। আজকের রান্নাটা আমি বাজারের কাসুন্দি দিয়েই করব, রাঁধুনি ব্র্যান্ডের কাসুন্দি দিয়ে করব, যেন কেউ বলতে না পারে যে আমি নিজের কোম্পানির প্রমোশন নিজে করছি। এই যে হচ্ছে রাঁধুনি ব্র্যান্ডের কাসুন্দি। কাসুন্দি নিজের ইচ্ছা মতো দিবেন। 4 পিস মাছের জন্য 2 টেবিল চামচ কাসুন্দি দিলেই যথেষ্ট, তবে আমি আরেকটু বেশি দেই, কারণ আমার কাছে কাসুন্দির ফ্লেভারটা খুব ভাল লাগে। কাসুন্দি দিয়ে হাই হিটে কষানোর কোনো দরকার নাই, এতে অনেক সময় তেতো হয়ে যেতে পারে। জাস্ট কাসুন্দিতে দিয়েই আমরা পানি দিয়ে দিব। এর সাথে আমরা আরও দিব ফালি করে কাটা কাঁচামরিচ, এবং এই যে পানি দিলাম, তরকারির ঝোলটা ফুটে উঠলে এটার ভেতরে আমরা মাছগুলো দিয়ে রান্না করে নিব কয়েক মিনিট। যেহেতু মাছ আমরা ভেজে নিয়েছি, তাই খুব বেশি রান্না করার কোনো প্রয়োজন নেই। আর চাইলে এই তরকারিটা ঝোল ঝোল রাখা যায়, চাইলে কিন্তু একদম মাখা মাখা করে ফেলা যায়। আমি তরকারিটা একটু মাখা মাখা করে ফেলবো, ঝোল ঝোলও রাখতে পারেন।
আর চুলা বন্ধ করে নামানোর আগে আগে উপর একটুখানি কাঁচা সরিষার তেল ছড়িয়ে দিলে এই তরকারির স্বাদটা আরও অনেক বেশি ভালো লাগে। আমার কাছে এটা সাদা ভাতের সাথে খুব সুস্বাদু মনে হয়, তবে এই ডিশটা কিন্তু পোলাওয়ের সাথে সার্ভ করলে খুবই ভালো লাগে। সরিষা বাটা দিয়ে রান্না করলে অনেক সময় ইলিশটা তেতো হয়ে যায় যদি সরিষাটা ভালো না হয়। কাসুন্দি দিয়ে করলে আসলে সেই রিস্কটা থাকে না। চাইলে তরকারিটাকে ব্যালেন্স করার জন্য একটু চিনি দিতে পারেন, কারণ কাসুন্দি নর্মালি একটু টক টক স্বাদের হয়। তবে আমি কোনো চিনি দিব না, কারণ ইলিশ মাছ এবং পেঁয়াজ দুইটার ভেতরেই একটা ন্যাচারাল সুইটনেস আছে, সেটাতেই আমাদের হয়ে যাবে। গরম গরম ভাতের সাথে এই কাসুন্দি ইলিশ একবার অবশ্যই খেয়ে দেখবেন। খুবই অন্যরকম স্বাদের এবং আমার খুবই পছন্দ আমার আম্মুর হাতের কাসুন্দি ইলিশ। আমার রান্না আম্মুর মতো অতটা মজা হয় না, আম্মুরা কী যেন একটা স্পেশাল দেয় রান্নার ভেতরে, তবে আমারটাও ভালো হয়। রেসিপিটা একবার অবশ্যই ট্রাই করে দেখবেন আর আমাকে জানাবেন যে কেমন লাগলো। আজ এখানেই শেষ করছি। সবাই অনেক 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 ভালো থাকবেন।